বাদশার নাম দাকিয়ানুস, রাষ্ট্রের নাম জর্ডান। এই বাদশা ছিল একজন স্বৈরাচার শাসক। কি বাদশা? স্বৈরাচার বাদশা। এই স্বৈরাচার বাদশা জাতির সামনে এমন ভাবে স্বৈরাচারী আর জুলুম চালাতো, রব্বুল আলামিন অতিষ্ঠ হয়ে এই যুবকদের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কাছেও কিন্তু স্বৈরাচার ছিল গত কয়েক বছর। ছিল কি ছিল না? ওই বাদশা দাকিয়ানুসের আমলে আল্লাহ তাআলা যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়ে দাকিয়ানুস নামক স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করিয়েছেন, গত 15 বছর যেই স্বৈরাচার আমাদের ঘাড়ে চাপিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববিদ্যালয়ের যুবকদেরকে দাঁড় করিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করেছেন। যারা বলেন ঠিক কিনা? বাদশার নাম দাকিয়ানুস। এই বাদশা ছিল একজন স্বৈরাচার শাসক, জালিম শাসক। এই লোকটার বৈশিষ্ট্য ছিল তিনটা। জোরে বলেন কয়টা? এই লোকটার বৈশিষ্ট্য ছিল তিনটা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জালিম, 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠুর, 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজক। কয়টা বললাম? 1 নম্বরে জালিম, 2 নম্বরে নিষ্ঠুর, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজক। এই স্বৈরাচার শুধু দাকিয়ানুস নয়, দুনিয়ার ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছে স্বৈরাচারী কায়দায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্যই 3টা বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যাই স্বৈরাচার ছিল প্রত্যেকের মধ্যেই 3টা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বরে তারা জালিম, 2 নম্বরে তারা নিষ্ঠুর, আর 3 নম্বরে তারা ছিল মূর্তি পূজক। কত বড় স্বৈরাচার হলে পরে ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করতে পারে। কত বড় স্বৈরাচার হলে পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত অবস্থায় নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে। কত বড় স্বৈরাচার হলে পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যা করার জন্য আবু জেহেল দারুন নাদওয়ায় বসে পরিকল্পনা করতে পারে। কত বড় স্বৈরাচার হলে পরে আবু লাহাব বিশ্ব নবীকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করতে পারে। কত বড় স্বৈরাচার হলে পরে গত 15 বছর ধরে আমার দেশের অবৈধভাবে ক্ষমতায় থাকা স্বৈরাচার, কত বড় স্বৈরাচার হলে পরে জনগণের টাকায় কেনা হেলিকপ্টার থেকে বন্দুকের নল দিয়ে গুলি ছুড়ে শিশু সন্তানদেরকে হত্যা করতে পারে। কত বড় স্বৈরাচার হলে পরে বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে সন্ধ্যাবেলায় বের করা হলো অত্যন্ত চমৎকার হাসি দিয়ে জাতির সামনে সালাম দিয়ে দোয়া চাইলেন, একটু পরে 2 ঘন্টা পরে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করতে হলো। কত বড় স্বৈরাচার হতে বলে আল্লাহর ওলিকে এই দেশে হত্যা করতে পারে। এজন্য প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা। জোরে বলেন কয়টা? এরা ছিল সবচাইতে বড় জালেম, এরা ছিল সবচাইতে নিষ্ঠুর, এরা ছিল সবচাইতে বেশি মূর্তি পূজা। এই বাদশা দাকিয়ানুস ইনি ছিল একজন স্বৈরাচার। এই দাকিয়ানুস যেমন স্বৈরাচার, আমাদের যেটা বিদায় হয়েছে এটাও একই স্বৈরাচার, মডেল একই, শুধু ভার্সন আলাদা। দাকিয়ানুস ছিল পুরুষ আর এইটা হচ্ছে মহিলা। জোরে বলেন ঠিক কিনা? এই স্বৈরাচারদের 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজা। শুধু এরা নিজেরাই মূর্তি পূজা করে না, বরং তারা জাতির লোককে মূর্তি পূজা করতে বাধ্য করে। বলেন ঠিক কিনা? আমার দেশের স্বৈরাচার আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করেছে না করে না? পকেটের মধ্যে টাকা রাখবেন, সেই টাকার মধ্যে মূর্তি আছে না নাই? অফিসের মধ্যে বসে ডিউটি করবেন, মাথার উপরে মূর্তির ছবি আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে বের হবেন, প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে স্বৈরাচার মূর্তি বানিয়েছে না বানায় না? জাতির লোকেরা 300 টাকায় কাঁচামরিচ খুঁজে পায় না, 700-800 টাকা দিয়ে গরুর মাংস খুঁজে পায় না, 3000 কোটি টাকা দিয়ে স্বৈরাচার বাবার মূর্তি বানায়। ঠিক কিনা? আর এই কথাগুলো শোনার পরে যাদের অন্তরটা জ্বালাপোড়া করে আর যাদের মুখটা কালো হয়ে যায়, বুঝতে হবে এরা ওই স্বৈরাচারের দালাল। প্রত্যেকটা স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা। কয়টা? এরা জুলুম করত, এরা নিষ্ঠুরতা দেখাইতো, আর জাতিকে তারা মূর্তি পূজা করতে বাধ্য করত। স্বৈরাচার দাকিয়ানুস ঘোষণা করে দিল, আমার দেশের মধ্যে বসবাস করবে যারা মূর্তি পূজা করবে তারা, মূর্তি পূজা করবে না যারা আমার রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না তারা। এই ঘোষণা দেওয়ার পরে চতুর্দিকে যখন ঘটনাটা ছড়িয়ে পড়ল, দাকিয়ানুসের ঘোষণা হচ্ছে, স্বৈরাচারের ঘোষণা হচ্ছে, মূর্তি পূজা করলে রাষ্ট্রে থাকা যাবে, আর মূর্তি পূজা না করলে রাষ্ট্রে থাকা যাবে না। হয় রাষ্ট্র থেকে বের হয়ে যেতে হবে, অথবা দাকিয়ানুস তাদেরকে মামলা দিয়ে হামলা করে গ্রেফতার করে জেলখানায় বা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে। যারা বলেন ঠিক কিনা?
দাকিয়াল ইউনূস যখন এই ঘোষণা দিল, মূর্তি পূজা করলে থাকো, না করলে দেশ ছাড়ো, অথবা মামলা দিব, গ্রেফতার করব, জেলখানায় রেখে দিব, পচে মরে যাবা, কিংবা ফাঁসিতে ঝুলাই দিব, মৃত্যুবরণ করতে হবে, হয় মূর্তি পূজা করো, আর না হলে তোমাদের এই আচরণটা করা হবে। স্বৈরাচারের এই ঘোষণার পরে যুবকরা সিদ্ধান্ত নিল, না আমরা মূর্তি পূজা করব না, বরং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আসমান আর জমিনের রব যিনি, আমাদের রব হচ্ছেন তিনি। কারা ঘোষণা দিল? দাকিয়াল ইউনূস আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করবে, আর আমরা মূর্তি পূজা করব আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, এটা হতে পারে না। যুবকরা তখন স্টিল হয়ে দাঁড়িয়ে গেল। ইসলামের ইতিহাসে যুবকদের অবদান আছে না নাই? وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُو مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। জোরে বলেন আল্লাহু আকবার। সাতজন যুবক একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে মিটিং করার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিল, না না না, আমরা স্বৈরাচারের আনুগত্য করব না, মূর্তি পূজা করব না, বরং আমাদের রব তো তিনি, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি, ওই আল্লাহ ছাড়া আমরা কারোর সিদ্ধান্ত বাস্তবায়ন করব না। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরা যখন এই সিদ্ধান্ত নিল, দাকিয়াল ইউনূসের কথা মানি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, এই সিদ্ধান্ত যখন যুবকরা নিল, এই ঘটনাটা তখন হাউন আঙ্কেলরা টের পেয়ে গেল। কে টের পাইল? শুনেছেন না আপনারা নাম হাউন আঙ্কেল? গত 15টি বছর ধরে আলেমদেরকে সবচাইতে বেশি তিনি অত্যাচার করেছেন, জুলুম যিনি সবচেয়ে বেশি করেছেন, রিমান্ডে নেওয়ার নামে ব্ল্যাকমেইল করে সবচাইতে বেশি তিনি আলেমদেরকে বিপদে ফেলেছেন। এই লোকটার নাম, এই লম্পটের নাম হচ্ছে ডিবি হারুন। ঠিক কিনা? ডিবি হারুন, বিপ্লব কুমার আর বেনজিরের মতো লম্পট পুলিশ কর্মকর্তা যারা তখন ছিল, এরা এই তথ্য সংগ্রহ করে দাকিয়াল ইউনূসের সামনে গিয়ে বলল, বাদশাহ আপনি যে ঘোষণা দিয়েছেন মূর্তি পূজা করতে হবে, আপনার মূর্তি পূজার গোষ্ঠীকে লাঠি মেরে 7 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে আপনার আনুগত্য নয়, ওরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। দাকিয়াল ইউনূস বলল, ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। ডিবি হারুন বলে, মামলা তো নেই। কি বলে? স্বৈরাচার বলতেছে গ্রেফতার করে নিয়ে আসো, আর ওই প্রশাসনের কর্মকর্তা বলতেছে গ্রেফতার করবো, মামলা তো নাই। তুমি গ্রেফতার করে নিয়ে আসো, মামলা কয়টা লাগবে ওটা আমার কাছে রেডি করা আছে। গত 15 বছর স্বৈরাচারের আমলে মিথ্যা মামলা ছিল কি ছিল না? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। মামলা আছে না নাই? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। বগুড়ার কাহালু উপজেলার ঘটনা, আমাদের অত্যন্ত কাছের একজন ভাই আবু হানজালা তার নাম, ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, বলেন আমিন। আল্লামা সাইদিকে যখন হত্যা করা হলো ইনজেকশন পুশ করে, ওনার গায়েবানা জানাজা করার জন্য সারা দেশে যখন ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হলো, এই জানাজাকে কেন্দ্র করে স্বৈরাচার নাশকতামূলক মামলা তৈরি করলো। এই মামলায় কাহালু উপজেলায় আমাদের মালুনচার আবু হানজালা ভাইকে মামলার আসামি করলো, কিন্তু যেই দিনে মামলা হয়েছে তার থেকেও 1.5 বছর আগে উনি ইন্তেকাল করেছে। বুঝতে পেরেছেন আমার কথা? স্বৈরাচারের আমলে এরকম মিথ্যা মামলা ছিল কি ছিল না? আমার মতো ব্যক্তি 2013 সালের 31 জানুয়ারি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় জেলখানার মধ্যে বসে আছি। আর 3রা মার্চ যখন সাইদি সাহেবকে চাঁদা দেখার জন্য সারা দেশে অস্থির পরিবেশ তৈরি হলো, যতগুলো মামলা হয়েছে দুপচাচিয়া থানায়, সবগুলো মামলায় আমাকে আসামি করেছে, অথচ আমি জেলখানার মধ্যে বসে আছি। স্বৈরাচারের মিথ্যা মামলা ছিল না? ডিবি হারুন বলল, আপনার সিদ্ধান্তকে 7 জন যুবক প্রত্যাখ্যান করেছে, ওরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। স্বৈরাচার কয় ওদেরকে ধরে নিয়ে আসো। প্রশাসন কয় যে মামলা নাই। মামলা কয়টা লাগবে আমরা নিয়ে এসে দিব। বুঝতে পেরেছেন আমার কথা? স্বৈরাচারের ঘোষণা, ওদেরকে ধরে নিয়ে আসো। ঘোষণা অনুযায়ী যুবকদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। শুধু যুবকদেরকে নয়, বরং ওই যুবকদের পিতা মাতাকেও তুলে নিয়ে আসা হলো। যেমন করে গত স্বৈরাচার ওই আমাদের আসিফ, নাহিদ আর হচ্ছে যে সমন্বয়করা ছিল তাদেরকে যেমন ডিবি অফিসে তুলে নিল, কয়েকদিন পরে ওদের বাবা মাকেও তুলে নিয়ে আসছে। আসে না?
ডাকে আনো ওই স্বৈরাচার যুবকদেরকে গ্রেফতার করে নিয়ে আসলো, তার বাবা মাকেও গ্রেফতার করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে স্পষ্ট ঘোষণা করে দিল, তোমাদের হাতে সময় 3 দিন। কয় দিন? 3 দিন তোমাদের হাতের সময়। সিদ্ধান্ত নাও, আমার আনুগত্য মেনে মূর্তি পূজা করে এই রাষ্ট্রে বসবাস করবা, নাকি আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে গ্রেফতার হয়ে জেলখানার মধ্যে পচে মরবা, অথবা এখান থেকে বের করে দিব, সেখানে চলে যাবা। 3 দিন তোমাদের সময় থাকলো, 3 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাও। যুবকরা চিন্তা করলো, আমরা স্বৈরাচারের সিদ্ধান্তে একমত হতে পারি না। আমরা কি মূর্তি পূজা করতে পারি? আমরা কি মূর্তি পূজার লোক? আমরা তো সেই লোক যে ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি ভাঙার জন্য আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন, বলেন ঠিক কিনা? আমরা ওই ইব্রাহিমের রূহানি সন্তান। মূর্তি পূজা করতে নয়, মূর্তি ভাঙার জন্য আমাদের জন্ম। যারা বলেন ঠিক কিনা? স্বৈরাচার যখন বলল মূর্তি পূজা করতে হবে, যুবকরা স্পষ্ট জানিয়ে দিল, আমরা মূর্তি পূজা করতে রাজি নয়। আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিনকে কায়েম করতে চাই। 3 দিন সময় পাওয়ার পরে যুবকরা সিদ্ধান্ত নিল 2টা। যারা বলেন কয়টা? যুবকরা সিদ্ধান্ত নিল 2টা। 1 নম্বরের সিদ্ধান্ত হচ্ছে, স্বৈরাচারের কথা যখন শুনবো না, আমাদেরকে গ্রেফতার করবে, মামলা দিবে, জেলখানায় নিবে, রিমান্ডে নিবে, এরপরে ক্রসফায়ার দিতে পারে, ফাঁসির কাস্টেও ঝুলাতে পারে, কিন্তু আমরা স্বৈরাচারের সিদ্ধান্ত মানব না। এই সিদ্ধান্ত যদি মেনে নেই আমাদের জীবনটা চলে যেতে পারে। তার মানে তাদের সিদ্ধান্ত হলো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে শহীদ হতে হবে, বলেন ঠিক কিনা? 1 নম্বরের সিদ্ধান্ত হচ্ছে, স্বৈরাচারের কথা শুনবো না, মামলা দিয়ে, হামলা দিয়ে, ক্রসফায়ার দিয়ে আমাদেরকে হত্যা করে ফেলবে, আমরা শহীদ হব। আর 2 নম্বরের সিদ্ধান্ত হচ্ছে, স্বৈরাচারের এই আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেদেরকে আত্মপরিচয় গোপন করে দূরে কোথাও গিয়ে আশ্রয় নেব, শক্তি সামর্থ্য সঞ্চয় করে, নতুন করে দাওয়াতি কাজ করে, ইমানি লোকজন বৃদ্ধি করে, পুনরায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তার পদত্যাগ করব। এই 2টা সিদ্ধান্ত নিল যুবকরা। জোরে বলেন, সিদ্ধান্ত কয়টা? 2টা সিদ্ধান্ত নিল যুবকরা। 1 নম্বরের সিদ্ধান্ত হলো, যুবকরা শাহাদাত বরণ করবে, স্বৈরাচারের সামনে সত্য কথাগুলো তুলে ধরবে। এই কথাগুলো বলার কারণে স্বৈরাচার তাদেরকে গ্রেফতার করবে, গ্রেফতার করে জেলখানায় দিব অথবা হত্যা করবে। যুবকরা এটা চিন্তা করলো না। তার কারণ হচ্ছে, হত্যা যদি স্বৈরাচার করে ফেলে, যুবকরা শহীদ হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে শহীদদেরকে জান্নাতের মধ্যে প্রদান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। পরকালের কঠিন ওই ময়দানে, পরকালের কঠিন ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহার উদ্ধারণ করার পরে সিংহাসন নিয়ে বসে থাকবেন, ওই দিনটাতে আল্লাহর নবীরাও বিপদে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে সবাই। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছে, ওই দিন তারা বুকটা উঁচু করে, বুকের মধ্যে শক্তি আর সাহস নিয়ে হট হট করে হেঁটে হেঁটে আল্লাহর চেয়ারের সামনে দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদেরকে ডাকবেন, এই তোমরা থামো, তোমরা কারা? আমার সামনে দিয়ে কোথায় তোমরা চলে যাও? রব্বুল আলামিন যখন ডাকবেন, ওই শহীদরা সেদিন জবাব দিবে, আল্লাহ আমরা তো তারা তোমার জমিনে তোমার আইনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছিলাম যারা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ডাকবে, তোমরা কারা, কোথায় যাও? শহীদরা সেদিন বলবে, আল্লাহ আমরা তো তারা তোমার জমিনে তোমার দিনকে কায়েম করার জন্য জীবন দিয়েছিলাম যারা। আল্লাহ বললেন, বান্দা বুঝলাম, কিন্তু তোমরা কোথায় যাও? তারা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাই। আল্লাহ জিজ্ঞেস করবে, জান্নাতে তো যাবাই, তবে জান্নাতে যাওয়ার আগে আমার কাছ থেকে তোমরা আর কি কিছু চাও? শহীদরা সেদিন বলবে, আল্লাহ জান্নাত দেওয়ার পরেও যদি কিছু দিতে চান, তাহলে আমাদের দাবি হলো আমাদের অন্তরে, আমাদের বডির মধ্যে আবার জীবনটা দিয়ে দেন, দুনিয়ায় আবার পাঠাই দেন, আবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করি, জীবনটা উৎসর্গ করে আবার শাহাদাতের মৃত্যু নিয়ে তোমার জান্নাতে ফিরে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দারে কেন তোমরা আবার লড়াই করবা, আবার কেন দুনিয়ায় যাবা, আবার কেন শহীদ হবা? তোমাদেরকে তো স্বৈরাচাররা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তোমরা তো তারা। তোমাদেরকে ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সাব্বির হোসাইনকে জমিনের উপরে একটা ইট রাখা হয়েছে, ওই ইটের উপরে তার আরেকটা মাথা রাখা হয়েছে, মাথার উপরে আরেকটা ইট দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মাথার মগজটাকে নিঃশেষিত করে জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে তোমাদের
তোমাদের মস্তকটা তো বিধ্বস্ত করে দিয়ে তোমাদেরকে আহত করা হয়েছে। রাবের চায়নাকে 47 গুলি দিয়ে তোমাদের বুকটা ঝাঁঝরা করে দিয়ে তোমাদেরকে জমিন থেকে বিদায় করা হয়েছে। আবু সাঈদরা, ওরে আবু সাঈদ, তোমরা তো তারা তোমাদের বুকটা যখন পেতে দিয়েছিলে গুলি করে স্বৈরাচার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, এরপরে আবার কেন দুনিয়ায় যেতে চাও? কেন তোমরা লড়াই সংগ্রাম করতে চাও? আল্লাহ বলবেন, বান্দারে তুমি তো সেই শহীদ নিজামী যাকে ইসলামী আন্দোলন করার অপরাধে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। শুধু ঝুলাই নাই, ফাঁসির কাস্টে ঝুলানোর পরে আব্দুল কাদের মোল্লাকে 45 মিনিট পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল। আল্লাহ বলবেন, বান্দারে তোমরা তো অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করে জীবনটা বিপর্যস্ত করে আমার রাস্তায় জীবন দিয়ে জান্নাতে এসেছো, আবার কেন তোমরা যেতে চাও? তোমাদেরকে কি কষ্ট হয় না? শহীদরা সেদিন বলবে, আল্লাহ শাহাদাতের মৃত্যু দেখতে বড় ভয়ঙ্কর, কিন্তু এর মধ্যে কোনো কষ্ট নেই। জোরে বলেন আল্লাহু আকবার। শাহাদাতের মৃত্যু দেখতে বড় ভয়ঙ্কর, কিন্তু পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতেও কম। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদরা সেদিন বলবে, আল্লাহ শাহাদাতের মৃত্যুতে কোনো কষ্ট নেই, দেখতে বড় ভয়ঙ্কর হতে পারে, হাতটা বিধ্বস্ত হতে পারে, মাথার ছুরিটা উড়ে যেতে পারে, পাটা হারানো লাগতে পারে আল্লাহ, কিন্তু শাহাদাতের মৃত্যুতে কোনো যন্ত্রণা আমরা উপভোগ করিনি। আল্লাহর ঘোষণা হচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াকুম ওয়ালাকিন লা তাশুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এই জন্যই এই শহীদদেরকে তোমরা মৃত বলো না, শহীদরা তো কখনো মরে না, বরং আমি আল্লাহ এই শহীদদেরকে আলমে বারজাকে খাবারের ব্যবস্থা করি। বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবকরা সিদ্ধান্ত নিল দুইটা। জোরে বলেন কয়টা? যুবকদের সিদ্ধান্ত হলো, স্বৈরাচার আমাদেরকে গ্রেফতার করবে, মামলা দিবে, রিমান্ডে নিয়ে যাবে, নির্যাতন করবে, ক্রসফায়ার অথবা ফাঁসির কাস্টে দিয়ে আমাদেরকে হত্যা করবে, আমরা আল্লাহর জান্নাতে শহীদ হিসেবে চলে যাব। কিন্তু এইটা যদি করি তাহলে দুর্বল ইমানদাররা ভয় পেয়ে যাবে। তারা কি চিন্তা করলো? আমরা যদি শাহাদাত বরণ করে চলে যাই তাহলে দুর্বল ইমানদার যারা আছে ওরা স্বৈরাচারের ভয়ে ইমানের রাস্তা থেকে বিচ্যুতি হয়ে তারা মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারে কি পারে না। এবং যারা নতুন করে ইসলাম গ্রহণ করার কথা ওরা আর ভয়ে ইসলাম গ্রহণ করতে চাইবে না। এই জন্য যুবকরা সিদ্ধান্ত নিল দুইটা, যে আমরা স্বৈরাচারের আক্রমণে হত্যার শিকার হয়ে শহীদ হয়ে জান্নাতে যাব, এটা খুবই ভালো বিষয়, কিন্তু আমরা যদি শহীদ হই নতুন ইমানদাররা ভয় পেয়ে যাবে, ঈমান গ্রহণ করতে চাইবে না, সুতরাং শাহাদাতের রাস্তা আমাদের বেছে নিলে হবে। তারা চিন্তা করলো আত্মপরিচয় গোপন করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে চায়, ঠিক কিনা? যুবকরা তখন সিদ্ধান্ত নিল, না আমরা শহীদ হব না, বরং আমরা আত্মপরিচয় গোপন করে নিরাপদ আশ্রয়ে থেকে আমরা শক্তি সঞ্চার করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে জানতে চাই, ইসলামে আত্মপরিচয় গোপনের সুযোগ আছে না না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে যখন দুনিয়ার জীবনে প্রেরণ করা হবে, ফেরাউন তখন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করে ফেললো, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আটকাবে এমন কেউ কি আছে? ফেরাউন যতই সন্তানকে হত্যা করুক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে মুসা আলাইহিস সালামকে এই জমিনে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন যেখানে ফেরাউনের সিদ্ধান্ত মুসাকে হত্যা করে ফেলবে, সেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিলেন না, বরং মুসার মাকে বললেন, মুসার মা একটা বাক্স বানাও, কাঠের বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামকে ঢুকিয়ে দাও, নদীর মধ্যে ভাসিয়ে দাও, ওই নদীর মধ্যে ঢেউ খেলিয়ে খেলিয়ে ফেরাউনের রাজদরবারে পৌঁছিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করে আত্মপরিচয় গোপন করে বড় করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ কি বললেন? মুসার মা একটা বাক্স বানাও, মুসাকে ঢুকাও, নদীতে ভাসিয়ে দাও, ওই নদী থেকে তুলে ফেরাউনের রাজপ্রাসাদে আত্মপরিচয় গোপন করে মুসাকে লালন পালন করে বড় করার দায়িত্ব কার? মুসা আলাইহিস সালামকে বাক্সের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। এখন আপনারা বলেন, ওই বাক্সের মধ্যে কি লেখা ছিল যেটা মুসার বাক্স? তার আত্মপরিচয় গোপন না প্রকাশ? আত্মা
পরিচয় গোপন করার মাধ্যমে মুসা আলাইহিস সালামের বাক্সটাকে ভাসিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের বাক্সটা নদীর মধ্যে দিয়ে যায়, সমুদ্রের মধ্যে ঢেউ খায় আর চলে যায়। আরবি অনুবাদকারকগণ বলেছেন মুসার বাক্স যখন হেলে দুলে যাচ্ছিল, মনে হয় সমুদ্রের পানিগুলো বাক্সটাকে বারবার চুমু খাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বাক্সটা যখন ঢেউ খেয়ে খেয়ে যায়, সমুদ্রের পাড় দিয়ে তার বোন পিছনে পিছনে হেঁটে চলে যায়। আমাকে বলেন তো, মুসার বোন কি তার পরিচয় প্রকাশ করেছিলেন না গোপন রেখেছিলেন? এই বাক্স যখন ফেরাউনের রাজদরবারের সামনে অতিক্রম করে, ফেরাউন আর আসিয়া রাজদরবারের সমুদ্র পাড়ে বসে দুইজন রোমান্টিক আর রোমান্স করার জন্য পানির মধ্যে পা দিয়ে আরাম ফরমাচ্ছে। আসিয়া ওদিকে তাকায় বলল, ফেরাউন এদিকে একটু তাকাও তো, দেখো তো একটা বাক্স দেখা যায়, ওইটা কি সিন্ধুক না সম্পদের বাক্স, না ওইটার মধ্যে কি আছে, দুটো একটু তুলে নিয়ে আসার ব্যবস্থা কর। ফেরাউন কয় যে যা থাকে থাক, নদীর বাক্স টেনে নিয়ে বিপদ করার দরকার কি? আসিয়া বলে যে না, এত সুন্দর চমৎকার একটা বাক্স, ওর মধ্যে তো সোনা দানা গহনা সম্পদ থাকতে পারে, এটা সিন্ধুক হতে পারে, কি আছে একটু তুলে দেখি না। এখন মেয়েরা জেদ ধরলে স্বামীদের কি পূরণ করা লাগে না লাগে না? ফেরাউন তখন কর্মকর্তাদের ডাকলেন, সমুদ্র থেকে বাক্সটা তুলে নিলেন, এরপরে নিজে বাক্স খুলবেন, ভয় আর খোলে না। স্বৈরাচারদের ভয় আছে না না? এই বাক্স খুললে ৮৬ কেজির বোমা বাড়াবে নাকি ৯০ কেজির বোমা বাড়াবে, এই ভয়ে ফেরাউন নিজে আর বাক্স খোলে না। তার কারণ অবৈধ শাসক যারা, ওরা বিপদে পড়লে নিজে বাঁচার জন্য পালায়, নিজে কখনো বিপদের সম্মুখীন হতে চায় না। ফেরাউন চিন্তা করে দেখলো, বাক্স খুললে যদি বিপদ থাকে আমার বিপদ হতে পারে, সুতরাং বাক্স আমি নিজে খুললে হবে না। ৩৫০ জন সংসদ সদস্য মরে বাদ কাটুক, নেতা নেত্রী যারা আছে ওদের বিপদ যা হয় হোক, হেলিকপ্টার লাগাও, পিছনের দরজা দিয়ে আমি আগে পালিয়ে বাঁচি, আছে না নাই? ফেরাউন বলল আমি এটা খুলবো না, কর্মকর্তাদের ডাকো, বাক্সটা খুলে দেখো তো কি আছে। কর্মকর্তারা এসে চিন্তা করলো এই কি বিপদকে চাপে গেল, এইটা যদি বম থাকে বাস্ট হয়ে আর মরে যায়, কিন্তু চাকরি করলে আনুগত্য করা লাগবে না লাগবে না? বাক্সটা ওপেন করা হলো, দেখা গেল না না না, কোনো বোমা কিংবা বিস্ফোরক যন্ত্র নয়, বরং এর মধ্যে থেকে সুন্দর পূর্ণিমার ফুটফুটে চেহারার সন্তান দেখা গেল। বলেন সুবহানাল্লাহ। এই বাক্সটা যখন খোলা হলো, মুসা আলাইহিস সালামের পবিত্র চেহারাটা ভেসে উঠলো। আসিয়া এই সন্তানকে কোলে নিল, চুমু খায়, আদর করে, আর ফেরাউনকে বলে, ফেরাউন আমাদের তো সন্তান নাই, আমরা এই সন্তানকে নিজেদের সন্তান হিসেবে বড় করতে চাই। ফেরাউন বলে না, এটা মুসা। ফেরাউন কি বলে? ভয় আছে না নাই? রাত 10টার পরে টিভি টেলিভিশনে যারা বসতো, সাদে মাল নাই, বাম্পার লোড, মাথায় কোনো চুল নাই, মুছগুলো আছে একেবারে যন্ত্রণা, আছে না নাই? এরা তখন বারবার বলে যে না এটা মুসা, একে হত্যা করতে হবে। আসিয়া বলে যে ফেরাউন তোমার তো সারাদিন শুধু মুসা, খাবার টেবিলে গেলেও মুসা, রাতে ঘুমাইতে গেলেও মুসা, ঘুম থেকে উঠলেও মুসা। মুসাকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছো, এরপরেও মুসার জন্য এত ভয় কেন তোমার? এখন স্বৈরাচারদের ভয় আছে না না? মাত্র কয়েকজন যুবক একটা বৈষম্য দূর করার জন্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করলো। এত পার্সেন্ট কোঠা চাই না, বৈষম্য কমায় দিয়ে অল্প পার্সেন্ট করে দাও। ওরা কিন্তু বলেও নাই যে তুমি ক্ষমতার থেকে চলে যাও, বলেছে একটু বৈষম্য দূর করার জন্য যুবকরা বলল যে একটু পার্সেন্টেজ কমে দাও। স্বৈরাচারের ভয় হয়ে গেল, এই যুবকরা যদি পার্সেন্টেজ কমাতে আমাকেই দুনিয়া থেকে কমায় দিতে চায়, সুতরাং এদেরকে আন্দোলন করতে দেওয়া যাবে না। ওই ডাকে নামক স্বৈরাচারের মতো সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের যুবকদেরকে নির্মূল করার চেষ্টা গত স্বৈরাচার করেছে না করে না? মুসা আলাইহিস সালামকে বাক্স খুলে যখন আদর করে আসিয়া, ফেরাউন বলে এটাই মুসা। আসিয়া বলে তোমার বাটপাড়ি বন্ধ করো, এত সুন্দর চেহারার ছোল, মুসা হোক আর যাই হোক, আমি এইটাকে হাতছাড়া করতে চাই না। দ্রুত ওই হাসান মাহমুদ, ওই ফারজানা রূপা আর ৭১ টেলিভিশনের যে সিটাররা আছে ওদেরকে ডাক দাও। মানে ওই সময় এরা না, কিন্তু ওই সময়ের যারা প্রচার সম্পাদক ছিল তাদেরকে ডাকা হলো যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দাও, এটা আমাদের পালক পুত্র, এদেরকে একে আমরা বড় করব, আর এই বাচ্চার জন্য দুধ খাওয়ার ব্যবস্থা করতে হবে, দ্রুত একটু দুধ মাতা নিয়ে আসো। এখন দুধ মাতা নিয়ে আসা হয়, আল্লাহর নবী কি নিজের মা ছাড়া অন্য দুধ খেতে পারে?
যাকে ডাকে কারোর দুধ খায় না। পাশে দাঁড়িয়ে থেকে মুসার বোন বলতেছে, আমার কাছে একটা মায়ের খবর আছে, যে মাকে নিয়ে আসলে এই সন্তান সাথে সাথে দুধ পান করবে। ফেরাউন বলল, দ্রুত ডেকে নিয়ে আসো, তাকে বেতন দিব রাষ্ট্রীয় ভাবে। এখন আপনারা বলেন মুসার বোন কি বলল? এটা আমার ভাই আর আমার মাকে আমি ডেকে নিয়ে আসবো, এই কথা বললো। আত্মপরিচয় প্রকাশ করলো না গোপন করলো? আত্মপরিচয় গোপন করে মুসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলেন। মা আসার সাথে সাথে আল্লাহর নবী মুসা লোহার চুম্বক যেরকম আকর্ষণ করে লেগে যায়, সাথে সাথে আকর্ষণ করে মায়ের স্তনের মধ্যে লেগে গিয়ে দুধ খাওয়া শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, মুসার মা এসে বলেছিলেন আমি এই সন্তানের মা, এই কথা বলে আত্মপরিচয় প্রকাশ করেছেন নাকি আত্মপরিচয় গোপন করেছে? কথা বলেন না কেন? আত্মপরিচয় প্রকাশ করেছেন না গোপন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করার মাধ্যমে জন্ম প্রেরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে কাঠের বাক্সে ভাসিয়ে দিতে পারেন, রাব্বুল আলামিন যদি আত্মপরিচয় গোপন করে মুসার বোনকে ফেরাউনের দরবারে পাঠাতে পারেন, রাব্বুল আলামিন যদি আত্মপরিচয় গোপন করে মুসার মাকে রাজ দরবারে নিয়ে এসে মুসা আলাইহিস সালামের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে রাজ দরবারে বড় করে নবী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের পরিচয় গোপন করে দাওয়াতি কাজ করে যুবকদের যদি ইসলামের পথে নিয়ে আসতে চায়, তখন আপনার কেন এত চুলকান? কথা বলেন না কেন ভাইরা? আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী নিজে গোপনে দাওয়াত দিয়েছে। আর এই যুগে বিশ্বজিতের মতো হিন্দু সন্তানকে, হিন্দু ছেলেকে যারা রাস্তার উপরে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে মারছে, সেই যুগে আমার সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য, ইসলামের প্রচার করার জন্য, প্রসার করার জন্য, নৈতিক দায়িত্ব অর্জন করার জন্য, নৈতিক চরিত্র গঠন করার জন্য যদি ইসলামী ছাত্র শিবির তাদের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কাজ করে, এইটা জানার পরে আপনার কেন এত চুলকায়? তার মানে হলো যেই স্বৈরাচার এদের উপরে অত্যাচার জুলুম করে আপনার মতো লোক যাদের চুলকাচ্ছে, আপনি নিশ্চিতভাবে ওই স্বৈরাচারদের দালাল। আল্লাহর নবীকে আত্মপরিচয় গোপন করে বড় করে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে, আর আপনি বলেন ছাত্র শিবির পরিচয় দেয় নাই, অন্যায় ভাবে আন্দোলন করেছে, এটা ঠিক হয় নাই। বলেছে না? বলেছে না? এক শ্রেণীর মানুষরা বলে নাই? এরাও স্বৈরাচারের দোসর, যে ফ্যাসিস্ট আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে, এরাও চাচ্ছে আগামী দিনে আবারও ফ্যাসিস্ট হিসাবে আমাদের ঘাড়ে বসার জন্য। বলেন ঠিক কিনা? কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার তৌহিদি জনতা যেই কোরআনের শক্তিকে ধারণ করে গত 15 বছর স্বৈরাচারকে জমিন থেকে বিতাড়িত করেছে, আবারও যদি কেউ ফ্যাসিস্ট হিসাবে আসতে চাও, তোমাদেরকেও এই জমিন থেকে বিতাড়িত করতে এই তৌহিদি জনতা 1 সেকেন্ড ভাববে না। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যুবকদের সিদ্ধান্ত কয়টা? 2টা সিদ্ধান্ত। তারা চিন্তা করলো আমরা কি করব? স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করব, গ্রেফতার মামলা নির্যাতন দিয়ে আমাদেরকে শাহাদাত করে দিবে, আমরা জান্নাতে যাব। কিন্তু আমরা যদি শহীদ হয়ে চলে যাই, দুর্বল ইমানদারেরা আমাদের উপরে আস্থা রাখতে পারবে না, নতুন করে ঈমান গ্রহণ করতে চাইবে না, বরং মূর্তি পূজায় বাধ্য হতে পারে। সুতরাং আমরা শহীদ এই মুহূর্তে হব না, আমরা আত্মপরিচয় গোপন করে ইসলামকে শক্তিশালী করার জন্য কাজ করব। জোরে বলেন ঠিক কিনা? যুবকরা যখন এই সিদ্ধান্ত নিল, নেওয়ার পরে তারা রব্বুল আলামিনকে বলল, ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরা সিদ্ধান্ত নিল আত্মপরিচয় গোপন করার মাধ্যমে আমরা ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিব। আর আল্লাহর কাছে তারা বলল, আল্লাহ, আত্মপরিচয় গোপন করে ফেরাউন স্বৈরাচারের হাত থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিলাম, আমাদের জন্য কোনটা ভালো হবে সেটা তোমার কাঁধে দায়িত্ব দিয়ে দিলাম।
যুবকরা আল্লাহর কাছে বলল, আল্লাহ আমরা আত্মপরিচয় গোপন করে গুহার মধ্যে আশ্রয় নিলাম, আর আমাদের জন্য কোনটা ভালো হবে সেইটার দায়িত্ব আমি আপনার কাছে দিয়ে দিলাম। আমরা যুবকরা বলল, আমরা আপনার কাছে সেই দায়িত্বটা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফের যুবকরা যখন গুহার মধ্যে আশ্রয় নিল, ওদেরকে দীর্ঘদিন ঘুম পাড়িয়ে রেখে জাতির খান সামনে নিদর্শন হিসেবে পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? কি বলেন, আল্লাহর জন্য কঠিন ব্যাপার? যুবকরা যখন আশ্রয় নিল, রব্বুল আলামিন বললেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। অতঃপর আল্লাহ বললেন, ওই গুহার মধ্যে আশ্রয়রত অবস্থায় আমি আল্লাহ তাদেরকে কর্ণকুহরে সিল মেরে দিয়ে বছরের পর বছর ঘুম পাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কতদিন ঘুম পাড়লো? রব্বুল আলামিন সেই কথাও এখানে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা বিসুফি কাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই যুবকদেরকে আমি গুহার মধ্যে কম পক্ষে 300 বছর ঘুম পাড়ালাম। আর চন্দ্রের গণনার কারণে এই সংখ্যাটা আর 9 বছর যোগ হতে পারে, অর্থাৎ মোটে 309 বছর যুবকদেরকে আমি ঘুম পাড়ালাম। আল্লাহ তাআলা বলেন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ। এই যুবকদের ঘুম পাড়তে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, আমি আল্লাহ সেই জন্য সূর্যটাকে ডান দিক দিয়ে ঘুরিয়ে দিলাম, আবার বাম দিক দিয়ে ঘুরিয়ে দিলাম। ওরা যখন ডানে থাকে সূর্য তখন বামে যায়, ওরা যখন বামে থাকে সূর্য তখন ডানে যায়। এই সূর্যকে ঘুরিয়ে এপাশ ওপাশ করিয়ে আল্লাহ তাআলা তাদেরকে থাপড়ে থাপড়ে ঘুম পাড়ালেন। বলেন আল্লাহু আকবার। বাচ্চাদেরকে আমরা ঘুম পাড়াই না? একটু বুকের উপরে বা এই পিছনের উপরে একটু করে ছাপ দিতে হয় না? আমরা এরকম করে ঘুম পাড়াই, ঘুমাও ঘুমাও। আল্লাহ তাআলা বললেন, ওদেরকে আমি থাপড়িয়ে থাপড়িয়ে ঘুম পাড়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকগুলো 309 বছর সেখানে ঘুম পাড়লো। 309 বছর যুবকরা ঘুম পাড়ার পরে যখন এরা ঘুম থেকে জাগ্রত হলো, তখন আল্লাহ তাআলা কি বলছেন, এই যুবকরা কি কথাবার্তা বলছেন, আল্লাহ সেটাও তুলে ধরেছেন। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُونَ بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। আল্লাহ বললেন, এদেরকে 309 বছর ঘুম পাড়ানোর পরে যখন আমি জাগ্রত করলাম, এরা একজন আরেকজনের দিকে তাকায় আর একে অপরকে জিজ্ঞেস করে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমাইছো? আমার সাথে একবার বলেন তো, কি বললো? কাম লাবিস্তুম। বলেন সবাই, কাম লাবিস্তুম। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমাইছো? আরেকজন বলতেছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমরা একদিন ঘুমিয়েছি অথবা অর্ধেক দিন ঘুমিয়েছি। কিন্তু আসলে ঘুমিয়েছে কতদিন? 309 বছর ঘুমিয়েছে। অথচ ঘুম থেকে জেগে ওঠার পরে বলছে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছো? বলছে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা অর্ধেক দিন। আপনারা আমাকে বলেন, 309 বছর ঘুম পাড়ানোর পরেও একদিন বা অর্ধেক দিনের মতো ফেলেবার ঘুম পাড়ানোর যে ব্যবস্থা, রহমত দিয়ে, বরকত দিয়ে, যে কুদরত দিয়ে যিনি ব্যবস্থা করেছেন, তার নাম কি? আল্লাহ বললেন, ওদেরকে ঘুম পাড়িয়েছি 309 বছর, আর ওরা বলে একদিন অথবা অর্ধেক দিন ঘুমিয়ে পেয়েছি। আশ্চর্য আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, আসহাবে কাহফের যুবকদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখার পরে জাতির সামনে নিদর্শন পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? এই যুবকরা যখন বলল, কাম লাবিস্তুম লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, এটা বলার পরে বলল, শোনো, আমরা কতক্ষণ ঘুমিয়েছি এটা নিয়ে তর্ক করার দরকার নাই, বরং ঘুমিয়েছি কতক্ষণ যিনি ভালো জানেন তার নাম কি?
জোরে বলেন তার নাম কি? যুবকরা একে অপরে বলা বলি করলো, কতক্ষণ ঘুমিয়েছি এটা নিয়ে এত গল্পের দরকার নাই, কতক্ষণ ঘুমিয়েছি আল্লাহই ভালো জানে, এখন ক্ষুধা লেগেছে, শহরে যাও একজনের খাবার কিনে নিয়ে আসো। সেই কথা আল্লাহ তুলে ধরলেন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। একজন বলল কতক্ষণ ঘুমিয়েছি এইটা আমাদের রব সব চাইতে ভালো জানে। এরপরে বলল ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালয়াতিকুম বিরিজকি। একজন বলল কতক্ষণ ঘুমিয়েছি এটা আল্লাহই ভালো জানেন, এইটা নিয়ে কথা বলার দরকার নাই, বরং ঘুম পাড়ার কারণে ক্লান্ত হয়েছি, বিশ্রান্ত হয়ে গিয়েছি, শরীরটা দুর্বল হয়েছে, ক্ষুধা লেগেছে, এই মুদ্রাটা নাও, শহরের মধ্যে চলে যাও, পবিত্র তাআমান খাবার কিনে নিয়ে আসো। ঘুম থেকে উঠলে খাবারের দরকার আছে না না? একজনকে দায়িত্ব দেওয়া হলো, শোনো তুমি একটু লুকিয়ে চাপিয়ে গোপনে যাওয়া, স্বৈরাচার দেখলে সমস্যা আছে না না? বলা হলো দাকিউস, এই স্বৈরাচার বা তার কোনো দোসর যাতে টের না পায়, মুদ্রাটা নিয়ে বাজারের মধ্যে চলে যাও, গিয়ে কিছু পবিত্র খাবার কিনে নিয়ে আসো। এইটা বলে যখন একজনকে পাঠানো হলো, এই লোকটা তখন খাবার কেনার জন্য বাজারের মধ্যে গেল। এখন 309 বছর যারা ঘুম পেড়েছে, এদের আকার আকৃতিতে একটু পরিবর্তন আসার সম্ভাবনা আছে না নাই? চুলগুলো একটু বড় হতে পারে, হাতের নখগুলো একটু বড় হতে পারে, চেহারাটাও ফ্যাকাশে হতে পারে, কারণ বদ্ধ জায়গার মধ্যে তারা এতদিন ছিল। আবার এই যে 309 বছর পরে যে মুদ্রা হাতে নিয়ে গিয়েছে, এই মুদ্রা আর 309 বছর পরের মুদ্রা কি এক? যখন এই আলাদা মুদ্রা হাতে করে নিয়ে শহরের মধ্যে চলে গেল, গুহার মুখ থেকে বাইর হওয়ার পরে দেখে কিরে ব্যাপার, এত বিল্ডিং, এত বড় বড় রাস্তা, ফ্লাইওভার, পদ্মা সেতু, এটা কিভাবে হলো? ওরা তো বুঝতে পারে নাই স্বৈরাচার জাতির টাকা লুট করে মিথ্যা ও উন্নয়নের নাম দিয়ে এই কয়েকটা কাজ করে জাতিকে বিভ্রান্ত করে কানাডায় বেগমপাড়া করেছে, এটা ওরা বুঝতে পারে না। ও চিন্তা করে দেখলো কি ঘটনা, এই সেদিন গর্তের মধ্যে গেলাম, আত্মপরিচয় গোপন করলাম, একদিন বা অর্ধেক দিন ঘুম পারলাম, উঠে কামা দেখি এত বড় বড় সেতু তৈরি হয়েছে। আসলে যত বড় সেতু তৈরি হয়েছে, যত বড় ফ্লাইওভার হয়েছে, যত বড় পদ্মা ব্রিজ হয়েছে, তার চাইতে কমপক্ষে 100 কোটি গুণ বেশি দুর্নীতি করেছে। বলেন ঠিক কিনা? এখন ওই চিন্তা করলো যা করে করুক না কেন, ক্ষুধা লেগেছে, খাবার কিনতে হবে। মুদ্রাটা নিয়ে দোকানের দিকে যায়। এখন এই মানে এতদিন ঘুম পাড়ার পরে যে চেহারাটা পরিবর্তন হয়েছে, এই লোকটাকে দেখার পরে দোকানদাররা দেখে আর দৌড় দেয়, দেখে আর দৌড় দেয়, মনে করে এটা জিন না ভূত নাকি, ভয় আছে না নাই? দেখে আর দৌড় দেয়। এখন সবারই কি ভয় আছে? কিছু লোকের সাহস আছে না? সবাই স্বৈরাচারের পিস্তল থেকে পালায় না, বরং আবু সাইদের মতো বুকটা টান করে দিয়ে স্বৈরাচারের গুলির সামনে কেউ কেউ বুক পেতে দেয় কি দেয় না? সব দোকানদার যখন দৌড়ালো, এক দোকানদার চিন্তা করলো দৌড়ালে কাজ হবে না, একে খপ করে ধরে ফেলতে হবে। এই লোকটার চেহারাই কেন এমন, আর হাতের মধ্যে এরকম টাকা কেন, দেখি তো কি ঘটনা। এই একদম খপ করে ধরে ফেললো, ধরে বললো দেখি ভাই তোমার টাকা, এই টাকা তুমি কই পেয়েছো? আমাদের দেশে তো এই টাকা চলে না, এই টাকা তো কমপক্ষে কয়েকশো বছর আগে কারের, তুমি কই পেলা? তোমার কাছে কি সিন্ধুক আছে নাকি? সম্পদের গোপন কোনো তথ্য আছে কিনা? এখন এই লোকটা তো পড়ে গেছে বিপদে। কে বাবা, কালকে গায়ে ঘুমালাম গুহার মধ্যে, আজকে ঘুম থেকে উঠে খাবার কিনতে আসলাম, শরীরটা দুর্বল হয়ে গেছে, এখন আমারে কয় এই টাকা কয়েকশো বছর আগে কার, ভেজাল আছে না না? ওই তো জানে না যে 309 বছর আগে ঘুমাইছিল। এখন এই লোক বলল হয় আমাকে এই টাকার সন্ধান দাও, গোপন তথ্য দাও, কোথায় এই সিন্ধুক আছে, সম্পদের এই পাহাড় কোথায় আছে, এই তথ্য দাও, আর না হলে আমি কিন্তু তোমাকে রাষ্ট্রের কাছে দিয়ে পাঠিয়ে দিব, গ্রেফতার করে নিয়ে যাবে। এখন যখন বলল তোমাকে গ্রেফতার করে রাষ্ট্রের কাছে পাঠিয়ে দিব, তখন ভয় আছে না নাই? কারণ ওই স্বৈরাচারের ভয় থেকে, গ্রেফতার থেকে বাঁচার জন্যই তো ওরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, ধারসুনবাসীর পক্ষ থেকে, দুপচাচিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। মাহমুদ হাসান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই চলে এসেছেন। আমি 2-3 মিনিটের মধ্যে এটার একটা উপসংহার বলে শেষ করে দিচ্ছি। আমি ওনাকে এখনই মন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে এই কথাটা বলে ক্লিয়ার করে দিই।
তখন একে যখন ভয় দেখানো হলো যে হয় এই গুপ্তধনের সন্ধান দাও, আর না হলে কিন্তু রাষ্ট্রের কাছে খবর দিয়ে তোমাকে গ্রেফতার করে দিব। এখন ওই গ্রেফতারের ভয় আছে না নাই? যখন গ্রেফতারের ভয় দেখিয়েছে চিন্তা করলো না পরিচয়, ভাই ভালো আছে 2 মিনিট ভাই, যখন ভয় দেখিয়েছে তখন চিন্তা করলো কিরে বাপরে বাপ, যেই দাগিয়ানুস স্বৈরাচারের অত্যাচারে গ্রেফতার থেকে বাঁচার জন্য গুহার মধ্যে গেলাম, আবার যদি ওই স্বৈরাচারের কাছে পাঠিয়ে দেয় হিসাবটা তো ভালো হবে না। সুতরাং এই লোকের কাছে সত্য কথা বলি আর একটু হাত পাও ধরে কিছু মাপ চাই, দেখি বাঁচা যায় কেন। এই লোকের পরে ওই লোকটা বললো দেখো আমার কাছে কোনো গুপ্তধন নাই, কোনো টাকার পাহাড়ও নাই, আলাদা কোনো সম্পদও নাই, আর এটা তো অনেক আগের কথা নয়, আমরা তো 7 জন যুবক এই দাগিয়ানুসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। স্বৈরাচার যখন ঘোষণা দিল মূর্তি পূজা করবে যারা রাষ্ট্রের মধ্যে থাকবে, তারা মূর্তি পূজা করবে না যারা গ্রেফতার করে তাদের হত্যা করব অথবা রাষ্ট্র থেকে বের করে দিব। আমরা স্বৈরাচারের সিদ্ধান্ত মানি নাই, যার কারণে আমরা এই রাষ্ট্রে না থেকে আত্মপরিচয় গোপন করে গুহার মধ্যে গিয়েছিলাম। তো সেখানে একদিন ঘুম পাড়ার পরে এখানে এসেছি, ক্ষুধা লেগেছে, খাবার কিনতে চাই। দেখো ভাই আমার কাছে আলাদা সম্পদও নাই, আর আমরা ওই কয়েকশো বছর আগের মুদ্রাও নিয়ে আসি নাই। এই লোকটা চিন্তা করে দেখলো কে রে, দাগিয়ানুস স্বৈরাচার, সে তো বিদায় হয়েছে আরো 309 বছর আগে, এই লোকটা এই স্বৈরাচার পালক হয়ে এখন তো যারা ক্ষমতায় তারা তো ইসলাম কায়েম করতে চায়, জোরে বলেন ঠিক কিনা? তখন বললো যে শোনো, স্বৈরাচার দাগিয়ানুসের আমল শেষ হয়ে গেছে, ওই স্বৈরাচাররা হেলিকপ্টার নিয়ে পাকার পার হয়েছে, ওই স্বৈরাচারের জন্য তোমার ভয় পাওয়ার দরকার নাই, বরং কোথায় তোমার ভাইয়েরা আছে সেখানে চলো, রাষ্ট্রের লোকজনের কাছে এসে তোমাদের কথাগুলো বর্ণনা করো, রাষ্ট্রের লোকেরা তোমাদেরকে এখন কালেমার পতাকা তুলে নিয়ে ইসলামকে কায়েম করতে চায়। যখন এই সাহস পেল ওই গুহার মধ্যে নিয়ে গেল, সবাইকে উদ্ধার করে নিয়ে এসে রাকিব নামক ফলকটা খুলে দেখা গেল একজন ইমানদার, যারা এই যুবকরা যখন ভিতরে লুকিয়েছিল তখন একজন ইমানদার একটা ফলক লিখে দিয়েছিল 7 জনের নাম দিয়ে। ওইটা উদ্ধার করার পরে দেখা গেল এই যুবকগুলো 309 বছর ধরে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এখন ওই বাদশার কাছে যখন হাজির করা হলো, বাদশা তখন একটা বিপদে ছিল যে কিয়ামত যে হবে, মানুষদেরকে কবর থেকে জাগ্রত করা হবে, হাসর নাসর হবে, আবার বিচার করে জান্নাত জাহান্নাম হবে, এটা আমরা বিশ্বাস করি না, প্রমাণ করে দেখান। এখন বলেন তো এটা কি মুখ দিয়ে প্রমাণ করা যায়? কিন্তু আল্লাহ তাআলা বললেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, 309 বছর যুবকদের ঘুম পাড়িয়ে জাতির সামনে নিদর্শন পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? এই ইসলামী শাসক তখন, ওর নাম ছিল তন্দ্রুস অথবা বেদ্রুস, উনি তখন জাতির সামনে বললেন দেখেন 309 বছর ধরে এরা গুহার মধ্যে ঘুম পেড়েছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, জীবিত রেখেছেন, জাগ্রত করে আমাদের কাছে আবার নিয়ে এসেছেন। যে আল্লাহ এই ঘটনা ঘটাতে পারেন ওই আল্লাহ কিয়ামত সংঘটিত করতে পারেন কি পারেন না? বাদশা তখন বিপদ থেকে মুক্ত হলো, জাতির সামনে বিষয়টা খোলাসা হয়ে গেল। আমি আপনাদের কাছে এখন জানতে চাই, ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করার সুযোগ আছে না না? আছে। আল্লাহর নবী আত্মপরিচয় গোপন করে ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আত্মপরিচয় গোপন করে রাষ্ট্রীয় মর্যাদায় লালন পালন করা হয়েছে। আমার যুবক ভাইয়েরা যখন আত্মপরিচয় গোপন করে দাওয়াতি কাজ করে, তোমার তখন এত কেন চুলকান? সুতরাং এই চুলকানি দিয়ে হামলা করে, মামলা করে, নির্যাতন করে, জেল জুলুমের জরিমানা করে আল্লাহর জমিনে ইকামতের দিনের কর্মীদেরকে বাধাগ্রস্ত করতে পারবেন না। অতীতেও পারেন নাই, আগামীতেও পারবেন না, জোরে বলেন ঠিক কিনা? ইকামতের দিনের কর্মীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য লড়াইয়ের সংগ্রাম করেই যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সেই আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আমি 2টা পয়েন্টে কথা বলেছি। 1 নম্বরে শুরুতে বলেছি জাহান্নামে যাবে কারা, 4টা অপরাধের কারণে জাহান্নামে যাবে আমি বলে নিয়েছি। এরপরে শেষ পয়েন্টে বলেছি সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতকে কেন্দ্র করে যুবকদের স্বৈরাচারের বিরুদ্ধে 2টা সিদ্ধান্ত ছিল, একটা শহীদ হয়ে জান্নাতে যাওয়া, আরেকটা হচ্ছে আত্মপরিচয় গোপন করে ইসলামের জন্য কাজ অব্যাহত রাখা। এই 2টা বিষয় নিয়ে এতক্ষণ ধরে কথা বলেছি। ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। আল্লাহ তাআলা
যেন আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে প্রত্যেককে জান্নাত উপযোগী জীবন গড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।